আমাদের সমাজে কিছু লোক আছে, এরা উগ্রপন্থী। কি পন্থী? উগ্রপন্থী। এবং এরা নিজেদেরকে নিজেরা সুন্নি বলে দাবি করে। সত্যিকারের সুন্নি নয়, সুন্নি নামের দুঃখাবাজ। এরা সুন্নি নামের দুঃখাবাজ কেমন দেখুন, এরা কোরআন ওই কাদ্দানীদের মতো কোরআনও মানে না, হাদিসও মানে না, কিন্তু আমি সুন্নি, আমরা সুন্নি বলে আকাশ ফাটা চিৎকার করে, আকাশ বাতাস মুখরিত করে বলে। এরা বলে নবীর মরণ যারা বলবে তারা কাফির হয়ে যাবে। নবীর মরণ নাই, ঈসা আলাইহিস সালামের মরণ ভবিষ্যতে দিবেন আল্লাহ বলছেন কিনা? এখানে যদিও মরণ শব্দটা হুবহু এই অক্ষরে নাই, এমন এক শব্দের মুতাওয়াফি শব্দের ব্যাখ্যায় আছে মরণ শব্দ, কিন্তু আল্লাহ অন্য আয়াতে আমাদের নবীকে সরাসরি সম্বোধন করে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরণশীল। ইন্না অর্থ নিশ্চয়ই, কা অর্থ আপনি, মাইয়িত অর্থ চিরঞ্জীব না মরণশীল। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কোরআনে মরণশীল বলেছেন। মরণ শব্দ পরিষ্কার ভাষায় নবীর নামে আল্লাহ ব্যবহার করেছেন। এই সুন্নি নামের দুঃখাবাজেরা যে বলে নবীর মরণ কইলেই ওয়াহাবি কাফের হয়ে যাবে, আল্লাহ তো তোমার নবীরে মরণশীল বলছেন, এই ফতুয়াবাদ আল্লাহরে কি কইবে ঠিক কর। হ্যাঁ, একটা বিষয় আছে, সেটা হইল আমরা যারা বিশুদ্ধ ভাবে নবী রাসূল বিশ্বাস করি, কেউ নবী রাসূলকে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে, কেউ নবী রাসূলকে বিশুদ্ধ ব্যাখ্যা মতো বিশ্বাস করে। নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, আর কিছু ব্যাখ্যা আছে বিশুদ্ধ। এর এক দুইটা উদাহরণ দিচ্ছি আপনাদের, শুনুন, সামনের কথা বোঝার জন্য। নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এ মর্মে আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। বুঝা থাকতে বলুন কোন কোন নবী গুনাহগার ছিলেন? একজন না। কাজেই নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো নবী আজীবন বেগুনাহ। কাজেই যারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, এরা নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করার চক্রান্তে লিপ্ত। দুই নম্বর সহি ব্যাখ্যা নবী রাসূল সম্পর্কে, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন। দাফনের পরেও নবী মুর্দা থাকেন না জীবিত হয়ে যান? এবার বলুন, জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? জিন্দা নবী দাফন করা হালাল না হারাম? নবীরে জিন্দা দাফন করবে দূরের কথা, কোন অমুসলিমরেও জিন্দা দাফন করা হারাম। এবং এমনকি কোন জীব জন্তুকেও জীবিত অবস্থায়, বিশেষ ঠেকা ছাড়া জীবিত অবস্থায় দাফন করা হারাম। যেখানে বেদিন কাফিরকেও জিন্দা দাফন করা হারাম, সাধারণ মুসলমানকে জিন্দা দাফন করা হারাম, সে এমন ক্ষেত্রে কি আপনারা মনে করেন সাহাবায়ে কেরাম নবীকে জিন্দা দাফন করেছিলেন? না, মরণের পর। কিন্তু দাফনের পর থেকে আল্লাহ সমস্ত নবীদেরকে জীবিত করে দেন। তাহলে এই বিশুদ্ধ ব্যাখ্যাটাকে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী। হায়াতুন নবী অর্থ নবী জিন্দা, দাফন করা হয় না দাফনের পরে জিন্দা করা হয়? এই গরম সুন্নিরা এগুলি বুঝে না, মাথায় ধরে না। ওই যে হায়াতুন নবী শব্দ একটা ভাইছে, এই কয় নবীর মরণ কইলেই ওয়াহাবি কাফের হবে। গোড়ার ডিম বুঝছে। গরম সুন্নিরা কোরআন হাদিস কেমন বুঝে, আপনাদেরকে বুঝাবার জন্য একটা কিচ্ছা কই শুনেন।
এখন তো আবহাওয়া ভালো হয়েছে, বৃষ্টি তো বন্ধ হয়েছে, ওখান কি টেনশন আছে মনে হয়? খাতির জমা বসতে পারবেন? এক জায়গায় একটা লোক ছিল হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার চিনেন? অভিজ্ঞ শিক্ষিত ডাক্তার। হাতুড়ে ডাক্তার কর না, অনভিজ্ঞ অশিক্ষিত মন গড়া চিকিৎসা করে, এমন এক হাতুড়ি ডাক্তার ছিল। এই ডাক্তারের কাছে একবার একটা রুগী গেল, সন্ধ্যা বেলায় চোখে দেখেন। এমন রুগীরে কি কয়? রাতকানা। রাতকানা। এক রাতকানা রুগী গেল হাতুড়ে ডাক্তারের কাছে গিয়া বলে, ডাক্তার সাহেব আমি সন্ধ্যাবেলায় চোখে দেখি না, আমার চিকিৎসা করে দিন। ডাক্তারে কয় আমার চিকিৎসার বই আছে, দেখিয়া চিকিৎসা করবো। বই দেখিয়া ফইরা কয় পাইছি তোমার চিকিৎসা। কি পাইছেন? কয় আমার বইয়ে লেখা আছে চক্ষু রোগীকে লোহার শলাকা আগুনে দগ্ধ করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। এই পর্যন্ত লেখা শেষ হইছে, কিন্তু লাইনও শেষ হইছে, কিন্তু লাইনের মাথায় দাড়ি নাই, কমা নাই। পৃষ্ঠার শেষ লাইনে লেখা চক্ষু রোগীকে লোহার শলাকা দগ্ধ করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। লাইনও শেষ, পৃষ্ঠাও শেষ, দাড়িও নাই, কমাও নাই। লেখাপড়া যারা বুঝেন বলুন, কথা শেষ হয়েছে না বাহি কথা অপর পৃষ্ঠায় রয়েছে? হেয়ার অপর পৃষ্ঠা উল্টাইছে না, এমনি এইটা দেখিয়া তারা চিকিৎসা করে দিছে। লোহার শিক লাল করিয়া ফুরিয়া তার সেই জায়গার দাগ দিয়ে ছেড়ে দিছে। কিছুদিন পরে ইনফেকশন হইয়া, আগে তো সন্ধ্যাবেলায় চোখ দেখতো না, চলতে পারতো না, এখন দিনও চলতে পারে না। আগে তো হাঁটতে পারতো, আগে তো বইতে পারতো, এখন বইতেও পারে না। গেছে হাসপাতালের বড় ডাক্তারের কাছে। ডাক্তারে জিজ্ঞাসা করে তোমার এই রোগের সৃষ্টি কেমনে হইল? চক্ষু রোগের চিকিৎসার থেকে রোগের সৃষ্টি হয়েছে। কোন ডাক্তারে চিকিৎসা করছিল? অমুক ডাক্তারে। কেমনে? বই দেখিয়া। হাসপাতালের বড় ডাক্তার ওই হাতুড়ে ডাক্তারকে মোবাইল কইরা কইল, তুমি যে এই বই দীক্ষা চক্ষু রোগীর চিকিৎসা করছিলা, বইটা লইয়া হাসপাতালে আসো। বই লইয়া গেছে, গিয়া বই কইলে ফইরা দেখাইছে, এই দেখেন বইয়ে লেখা আছে চক্ষু রোগীকে লোহার শলাকা পুড়ে লাল করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। পৃষ্ঠাও শেষ, লাইনও শেষ, দাড়িও নাই, কমাও নাই। মানে কি? বাকি কথাও হর পৃষ্ঠায়। বড় ডাক্তার বলে পৃষ্ঠাটা উল্টাও। পৃষ্ঠা উল্টাইছে, পরের পৃষ্ঠার পয়লা লাইনে লেখা আছে রোগীটা যদি চতুষ্পদ জন্তু হয়। রোগীটা যদি, কার চিকিৎসা কারে করছে? গরুর চিকিৎসা মানুষরে করছে। কার চিকিৎসা কারে করছে? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু গরম সুন্নি আছে, এরা হায়াতুন নবীর আকীদা না বুঝিয়া, যেখানে কথা ছিল ইন্তেকালের পরে নবীকে দাফন করা হয় আর দাফনের পরে নবীকে জিন্দা করা হয়, না বুঝিয়া এটারে বানাইছে নবীর মরণ নাই, যে কইব নবীর মরণ সেই ওয়াহাবি কাফের হয়। ওই ডাক্তারে আর এই ধরনের সুন্নিতে কোনো ব্যবধান না। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি আকীদা, তাদেরকে জীবিত অবস্থায় দাফন করা হয় না দাফন করার পরে জীবিত করা হয়? 3 নম্বর সহি আকীদা। আল্লাহর রাসূল বলেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করার পরে জীবিত হয়ে তারা যার যার রওজা শরীফের ভিতরে থাকেন। কোথায় থাকেন? ভিতরে থাকেন। নবী জীবিত হয়ে কোনো অনুষ্ঠানে আগমন করেন বলেছেন রাসূল? না, রওজা শরীফের ভিতরে থাকেন। ভিতরে থাকেন। আমাদের সমাজের ওই তথাকথিত ওই হাতুড়ে ডাক্তার মার্কা সুন্নিরা বলে নবী আমাদের অনুষ্ঠানে আগমন করেন। নবী বলেন রওজা শরীফে থাকেন, তারা বলে আমাদের অনুষ্ঠানে আগমন করেন। এই জন্য নবী যে আগমন করলেন, নবীকে সম্মান করার জন্য তারা দাঁড়ায়। নবীকে আগমন করার জন্য দাঁড়ায়। আর বলে
আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার পীরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এই সাফাবাজির জবাবে আমি বলতে চাই, আমার বাবাকে সম্মান করার জন্য আমি দাঁড়াই। বাবা আসলে না না আসলে, আসার পরও আমি তারে দেখলে না না দেখলে, আমার শ্বশুরকে সম্মান করার জন্য দাঁড়াই, 100 বার দাঁড়াবো। আসলে না না আসলে, আসার পরে আমি দেখলে না না দেখলে, আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য 1000 বার দাঁড়াবো। তিনি আসলে না না আসলে, দেখলে না না দেখলে। তুমি যে নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলা, নবী আসলেন কখন আর তুমি দেখলা কখন? সাফাবাজি ফিট না আনফিট? এই আনফিট সাফাবাজির মাধ্যমে কিছু লোক নবীকে গুনাহগার সাব্যস্ত করতে চায়। এরা ভ্রান্ত ব্যাখ্যা মতো নবী বানে। কিছু লোক নবীকে নবীর মরণ অস্বীকার করতে চায়। এরা ভ্রান্ত ব্যাখ্যা মতো নবী বানে। কিছু লোক নবীকে হাজির নাজির বলতে চায়। এরা ভ্রান্ত ব্যাখ্যা মতো নবী বানে।